আজ আমি তোমাদের সাথে এমন 6টি সহজ উপায় শেয়ার করব যা তোমার ব্যক্তিত্ব এবং জীবনকে বদলে দেবে। সংসার, সমাজ আর চারপাশের মানুষের ভিড়ে একজন নারী হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব সহজ কাজ নয়। আমরা অনেকেই মনে করি সবার কথা মেনে চলা বা সব সময় চুপ থাকাই হয়তো ভালো মানুষের লক্ষণ। ছিনছে, কিন্তু বাস্তবতা হলো তুমি যদি নিজের মূল্য না বোঝো তবে পৃথিবী তোমাকে সস্তা মনে করবে। সুখে থাকতে হলে শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, তোমাকে হতে হবে বুদ্ধিমতী। এখানে চালাক মানে কাউকে ঠকানো নয়, বরং নিজেকে ঠকে যাওয়ার হাত থেকে বাঁচা। প্রথমেই মনে রাখবে, তোমার সব কথা সবার সাথে শেয়ার করার প্রয়োজন নেই। অনেক সময় আমরা আবেগপ্রবণ হয়ে এমন মানুষের কাছে নিজের দুর্বলতার কথা বলে ফেলি, যারা পরে সেটাকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। একজন বুদ্ধিমতী নারী জানেন কোথায় থামতে হয়। তোমার ঘরের কথা, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা দুর্বলতাগুলো নিজের কাছে। মানুষ তোমার সম্পর্কে যত কম জানবে, তোমাকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য ততটাই কঠিন হবে। তুমি কি সবাইকে খুশি করতে গিয়ে সবসময় নিজের ইচ্ছা বিসর্জন দাও? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তুমি নিজের সাথে অন্যায় করছো। অকারণে সবাইকে খুশি করার চেষ্টা করা বন্ধ করো। কোনো কিছু ভালো না লাগলে সরাসরি না বলতে শিখো। প্রথমে হয়তো মানুষ তোমাকে ভুল বুঝবে, কিন্তু এতে তোমার আত্মসম্মান বেঁচে থাকবে। নিজের শান্তি নষ্ট করে কাউকে তুষ্ট করার নাম সুখ নয়। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তোমাকে দুর্বল করে তোলে। স্বাবলম্বী হওয়াই সুখে থাকার অন্যতম চাবিকাঠি। নিজের ছোট ছোট প্রয়োজনগুলো নিজেই পূরণ করতে শিখো। যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে, তখন কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না। স্বনির্ভরতা তোমাকে এমন আত্মবিশ্বাস দেবে যা কোনো সাজগোজ দিতে পারে সব না। তর্কের উত্তর দিতে নেই। বোকা মানুষরা তর্কে জড়িয়ে নিজের সময় আর শক্তি নষ্ট করে। কিছু ক্ষেত্রে নীরবতাই সবচেয়ে বড় প্রতিবাদ। কেউ তোমাকে নিচু করার চেষ্টা করলে চিৎকার না করে শান্ত থাকো। তোমার ধৈর্য আর ব্যক্তিত্বই বলে দেবে তুমি কতটা উন্নত। সব যুদ্ধ শব্দ দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবতা দিয়েও জিততে হয়। আমরা নারীরা সবার যত্ন নিতে নিতে নিজেদের কথাই ভুলে যাই। মনে রাখবে, তুমি নিজে ভালো না থাকলে কাউকেই ভালো রাখতে পারবে না। প্রতিদিন নিজের জন্য অন্তত কিছুটা সময় রাখো। বই পড়ো, নিজের যত্ন নাও, কিংবা কিছুক্ষণ শান্তভাবে বসে থাকো। তুমি যখন নিজেকে সম্মান করবে, পৃথিবীও তোমাকে সম্মান করতে বাধ্য আবেগ হবে। নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে শিখো। কারো মিষ্টি কথায় ভুলে যেও না, আবার কারো রাগের মাথায় বলা কথায় ভেঙেও পড়ো না। ঠান্ডা মাথায় চিন্তা করো কোনটা তোমার জন্য সত্যিই ভালো। বুদ্ধি দিয়ে জীবন পরিচালনা করলে হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। বোন, জীবনটা তোমার, তাই একে সুন্দর করে সাজানোর দায়িত্ব তোমার। চালাক হওয়া মানে স্বার্থপর হওয়া নয়, বরং নিজের ভালোটা বুঝতে এই শেখা। নিয়মগুলো মেনে চললে দেখবে জীবন অনেক সহজ আর সুন্দর হয়ে উঠেছে। মনে রাখবে, তুমি স্পেশাল, আর তোমার সুখের চাবিকাঠি তোমার নিজের হাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো।